আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদের প্রায় এক সপ্তাহ পরে আমি আজকে ভিডিও করছি, মানে ঈদের ব্লগ তো আপনারা সবাই দেখেছেন। তো আজকে হচ্ছে আমাদের একটা ঈদ পুনর্মিলনী আছে, ঈদের একটা প্রোগ্রাম। এটা হবে হচ্ছে একটা পার্কে, প্রায় 50 জন মানুষের একটা মানে ঈদের প্রোগ্রাম। তো যে মানে এক একজনের ভাগ্যে এক একটা আইটেম পড়েছে বানিয়ে নেওয়ার জন্য। তো এটা আসলে বলা ছিল না যে যার ইচ্ছা মতো যে যা নিতে চায় আর কি বানিয়ে, সেটাই ছিল। তো আমি হচ্ছে ফিরনিটা চুজ করেছি যে আমি পায়েস বা ফিরনি যেটাই হোক সেটা রান্না করব, সেটা রান্না করে নিয়ে যাব। তো এখানে প্রায় 40-50 জনের জন্য আমি ফিরনি রান্না করছি, একদম মানে বিয়ে বাড়ির স্টাইলে যে ফিরনিটা হয় না সেটা রান্না করছি। এটা কিন্তু আমার হাতের সিগনেচার একটা ফিরনি বলতে গেলে। এটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। ঈদে আমি আর কিছু রাখি না রাখি, আমাকে এই ফিরনিটা রান্না করতেই হয়, এই আর কি। তো এই তো দুধ জাল করছি, দুধটা অন্যদিকে চাল যতটুকু জানিব এগুলো সব রেডি করে ফেলেছি, এই আর কি। আর আমাদের বের হয়ে যেতে হবে হচ্ছে 4টার দিকে। 4টা থেকে 7টা পর্যন্ত প্রোগ্রামটা হবে। আর এই প্রোগ্রামটা একটা পার্কের মধ্যে হবে, মালয়েশিয়ার কুয়ালালামপুরেই একটা পার্ক, সেখানে হবে। তো মোটামুটি ইচ্ছা আছে যতটুকু পারবো একটু করে শেয়ার করব আর কি। আমার পায়েস কিন্তু হয়ে গেছে, আমি এটাকে একদম ঠান্ডা করতেছি এখন ফ্যানের নিচে রেখে, কারণ এটাকে ছোট ছোট কাপের মধ্যে আমি সার্ভ করে ফেলবো, যাতে করে সবার খেতে অনেক বেশি সুবিধা হয়। ছোট ছোট কাপ করে ফেলবো, এতে করে যার যেটা দরকার সেটা নিয়ে নেবে আর কি, ঘাটাঘাটি হবে না যদি একটার মধ্যে করে নেই। এই তো আলহামদুলিল্লাহ আমার ফিরনি রান্না করে সার্ভ করাও হয়ে গিয়েছে। এই কাপগুলোতে সার্ভ করে ফেলেছি, এতে করে হবে কি আর নষ্ট হবে না, যার দরকার পড়বে নিবে, বা কারো খেতে ইচ্ছে না করলে খাবে না। মানে এইভাবে দিলে হয় কি ঘাটাঘাটি হয় না, ভালো হয় আর কি। তো যে যার যারটা খেয়ে বাটি ফেলে দিবে, শেষ, আর কোনো ঝামেলা নেই। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন প্রায় 2টার মতো বেজে গেছে, আমাদের 4টার মধ্যে চলে যেতে হবে। আমি জাস্ট রেডি হব, দেন আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব, এই আর কি অবস্থা আমাদের। সো এই তো আমরা প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার গত ঈদের ড্রেস, ভাবলাম এটাই পরি। আর প্রচুর গরম বাইরে, অনেক রোদ, অনেক মারাত্মক লেভেলের রোদ। সো অনেক ভারী ড্রেস পরতে চাইনি, এটা একটু সুতির মধ্যে আছে, আরাম লাগবে। সো এটাই পরেছি আমরা, মানে সবাই আমাদের আগের গত যে ঈদের ড্রেস সেগুলোই পরেছি, এবার ঈদের ড্রেস পরিনি। তো যাই হোক, সমস্যা নেই, ঈদের প্রোগ্রাম যেহেতু ঈদের ড্রেস তো পরেছি। সো এত রোদ বাইরে, চিন্তা করতেছি যে কি যে হবে, দেখছেন অবস্থা বাইরের, প্রচুর রোদ। তো এই তো এখন বের হয়ে যাব, 4টার উপরে বেজে গেছে, আমাদের ওখানে 4টার সময় থাকার কথা ছিল, 4:15 বাজে। তো এখান থেকে যেতে বেশি হলে 10-15 মিনিট এরকম লাগবে আমাদের। সো ঠিক আছে, বের হয়ে যাই। আমরা চলে আসছি, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, কুয়ালালামপুরের খুবই জনপ্রিয় একটা পার্ক এটা, বাট আমি এর আগে আসিনি। তো সব কিছু অনেক কিছুই এবার আমার অনেক ফার্স্ট টাইম হচ্ছে। কুয়ালালামপুর অনেক বছর থাকার পরে দেখা গিয়েছে যে অনেক জায়গায় ঘোরা হয়নি। ওই যে আয়াতের শুরু হয়ে গেছে যে এখানে প্লেগ্রাউন্ড, একদম ঢুকতেই বাচ্চাদের প্লেগ্রাউন্ড। তো অনেক ফ্যামিলি আসলে আলহামদুলিল্লাহ সবাই যাচ্ছে সামনের দিকে, আমরাও হাঁটছি। খুবই সুন্দর জায়গা, কিন্তু চিন্তা করতেছি আকাশের অবস্থা, যে কোনো সময় যদি বৃষ্টি নামে পার্কের মধ্যে দৌড়াদৌড়ি লেগে যাবে আর কি, এছাড়া আর কোনো কিছু করার নেই। খুবই সুন্দর একটা পার্ক। এই তো
আমাদের লোকেশনে চলে আসছি আমরা। ভালোই হয়েছে, এখানে উপরে ছাউনি আছে, এখানে বৃষ্টি আসলে সমস্যা নেই, বৃষ্টি আসলে কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে সবাই খাবার দাবার তো নিয়ে আসছে, যে যেটা পেরেছে আর কি। সব খাবার দাবার ছিল, মিষ্টি ছিল, অনেক রকমের মিষ্টি ছিল, চাউমিন ছিল, নুডলস ছিল, তারপরে নর্মালি শুকনা যে স্ন্যাক্স ওগুলো তো ছিলই, পাটিসাপটা পিঠা, তারপরে হচ্ছে স্যান্ডউইচ। আর ওই যে ছোট ছোট কাপগুলো, ওগুলোতে তো আমি নিয়ে গিয়েছিলাম হচ্ছে পায়েস রান্না করে, একটু আঁকাবাঁকা হয়ে গিয়েছিল নিতে নিতে। তো মোটামুটি রসগোল্লা ছিল, গোলাপ জামুন ছিল, তারপর সাদা মিষ্টি ছিল, বাচ্চাদের জন্য অনেক রকমের জুস ছিল। তো সব কিছু মিলিয়ে না অনেক খাবার দাবার ছিল, মানে এক একটা আইটেমের কোনো শেষ ছিল না। আর চটপটি ফুচকা তো ছিলই, কারণ এরকম একটা ঈদের প্রোগ্রামে যদি চটপটি ফুচকা না থাকে তাহলে কিভাবে হয় আসলে। তো চটপটি ছিল, ফুচকা ছিল, অনেক অনেক খাবার দাবার ছিল। আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি কষ্ট করেছে, আর প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে হয়েছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের ওখানে গিয়ে। তো প্রথমেই যেটা হয়েছে সেটা হচ্ছে চটপটি ফুচকা আগেই নিতে হবে, কারণ এটা হচ্ছে সবার আগের প্রায়োরিটি, তারপরে অন্যান্য সব খাবার দাবার এই আর কি। তো আমি হচ্ছে এই যে ফুচকা, চটপটি, তারপরে পুরি ছিল, সিঙ্গারা ছিল, মিষ্টি, এগুলো নর্মালি নিয়ে এসেছি, যেহেতু বিকেলবেলার স্ন্যাক্স তো ভাবলাম যে এগুলোই খাই, ভালো লাগবে। তারপরে আবার পরবর্তীতে টুকটাক কিছু ওই যে চাউমিন এগুলোও নিয়েছিলাম খাওয়ার জন্য। খুবই ভালো লেগেছে আর খুবই মজা হয়েছে, প্রত্যেকটা খাবার অসাধারণ হয়েছে, কারণ সবাই তাদের ভালোবাসা দিয়ে বাসা থেকে সব কিছু বানিয়ে নিয়ে এসেছে। আর আমার যতগুলা আমি কাপ নিয়েছিলাম ফিরনির, সবগুলাই একদম মানে চোখের পলকে শেষ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমার কাছে এটা খুব ভালো লেগেছে। পায়েস আমিও ভাগে পাইনি, তারপরে আপনাদের ভাইয়া মানে কেউই আমরা খাইনি, বাট বাদ বাকি অন্যান্য সবাই মোটামুটি খেয়েছে। আর এই আমি মানে দফা শেষ করে খাবার দাবার, তারপরে আয়াতের জন্য একটু চাউমিন নিয়ে এসেছিলাম। তো ও আসলে কি বাইরে গেলে কিছু খেতে চায় না, তো তারপরেও জোরাজোরি করে ওকে একটু চাউমিনটা খাইয়েছি, যেহেতু বিকেল টাইম খেলে পেটটা একটু ভরা থাকবে। আর এখানে অনেক দৌড়াদৌড়ি করছিল, আর এমনিতেও ক্ষুধা লেগে যাবে। আর ওর জন্য নাগেটস, বাচ্চাদের জন্য বললাম না, আলাদা করে বাচ্চাদের জন্য নাগেটস, জুস এগুলোর ব্যবস্থা ছিল। তো ওকেও খাওয়াচ্ছিলাম, আমিও একটু ট্রাই করছিলাম, খুব মজা লাগছিল। আর ওই যে মোটামুটি সবাই কিন্তু খাবার দাবার যে যার যার মতো নিয়ে নিচ্ছে। তো ওখানে আমিরাও গিয়েছিল, আমিরাকে সাথছিলাম যে একটা নাগেটস খাও। আসলে বাচ্চা কাচ্চা একসাথে হলে খেলায় ব্যস্ত থাকে, আর ওভাবে কোনো কিছু খেতে চায় না। আয়াতের মুখে খাবার ছিল, ওকে খাওয়াচ্ছিলাম আর কি। মুখ টুক ভরে বলতো। আয়াত কি খাও? জিলাপি, জিলাপি, জিলাপি। এই হচ্ছে জায়গাটা, খুবই সুন্দর, এত ভালো লাগতেছে। একটু আগ পর্যন্ত খুব গরম লাগছিল, যে বাসা থেকে বের হওয়ার সময় তো বললাম যে এত রোদ, আকাশ মেঘলা হয়ে সুন্দর একটা বাতাস, খুবই ভালো লাগতেছে। আর এই পাশে ছোট্ট একটা লেক আছে, ভাবলাম যে এই সাইডটাতে একটু আসি, হাঁটাহাঁটি করি, কারণ সবাই এই জায়গাটা জুড়ে এই যে আমাদের সব পরিচিত মুখ, অনেক পরিচিত মানুষের সাথে দেখা। আসলে এই ধরনের ছোটোখাটো গেট টুগেদারগুলোতে এটাই ভালো লাগে, যাদের সাথে অনেক বছর দেখা গেছে দেখা হয় না, তাদের সাথেও দেখা হয়। খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। এখানে অনেক হাঁসও আছে, খুবই সুন্দর। এই তো মোটামুটি প্রোগ্রাম কিন্তু শেষ, অনেকেই চলে যাচ্ছে, আমরাও রওনা দিচ্ছি আস্তে আস্তে, সন্ধ্যা হয়ে গেছে। তো প্রোগ্রামটা ছিল বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত, খুবই ভালো লেগেছে। আসলে কি কিছু কিছু প্রোগ্রামে তো সব সময় খুব বেশি ভিডিও করা যায় না, আর তাছাড়া ভিডিও করলে দেখা গেছে যে সুন্দর মুহূর্তগুলো মিস হয়ে যায়, তো সব কিছু ভিডিও করাও ঠিক না, এই আর কি। ভালো লাগতেছে।